বোয়ালিয়া হাট থেকে কিনে আনলেন। কত টাকায় কিনলেন? 1,05,000। 1,05,000। এটা কি এই যে ঈদুল ফিতরে জব হবে? মানে বাটি করা হবে। আচ্ছা, তাহলে ঈদুল ফিতরে ঈদুল আজহার অনুভূতি এসে যাবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদুল ফিতরের মাংসের সমিতি এনে দিয়েছে ঈদুল আজহার অনুভূতি। ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম জিন্না। আমার নাম সাখাওয়াত হোসেন। তো বলুন, এই যে ঈদুল ফিতরে গরু জব হচ্ছে, ব্যাপারটা ঈদুল আজহার অনুভূতির মতো, এই ব্যাপারে বলুন। আসলে এই গরুটা কিনতে প্রায় 1 বছর পরিশ্রম করতে হয়েছে। মানে এখানে একজন মোটামুটি একজন সমন্বয়ক বা সংগঠন যাই বলুন, সে পুরো একটা বছর এই সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের কাছে একটা বছর এই সামান্য কিছু টাকা করে নেয়। নেওয়ার পরে যখন একটা বড় একটা অ্যামাউন্ট হয় তখন একটা পছন্দ মতো গরু কেনার চেষ্টা করে আর কি। এবারও প্রতি বছরের মতো এবারও একটা গরু কিনেছে, যেটা আসলে আমাদের প্রত্যেকে একটা আনন্দ দেয় আর কি, একটা বাড়তি আনন্দ দেয়। তো এই ঈদুল ফিতরের যে একটা ঈদ, সেই ঈদে যে আমরা ঈদুল আজহার যে একটা অনুভূতি, যে মানুষের ভিতরে একটা সম্প্রীতি গড়ে ওঠে, এটা আসলে খুবই একটা ইতিবাচক বলে মনে হয় আমার। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা ঈদুল আজহায় যে সকালে নামাজ পড়ে এসে কোরবানি করি, সেই রকম একটা অনুভূতি এই গরু জবর মাধ্যমে এই ঈদুল ফিতরেও দাঁড়িয়ে যাচ্ছে। এখানে পরিবারের সবাই এবং ছেলে মেয়ে সবাই একটা আনন্দ উপভোগ করছে। এখানে আমরা যারা আছি, তারপরে আমাদের আরো যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এরাও বেশ আনন্দিত হয়। সবাই একটা সম্প্রীতি নিয়ে কাজ করে। এখানে আরো যারা উপস্থিত আছে, ওরাও এই জিনিসটা উপভোগ করার জন্য এখানে উপস্থিত। আরো লোকজন আসবে। ধন্যবাদ। মোহাম্মদ আকরাম হোসেন, কিভাবে এই মাংসের সমিতি করা হয়ে থাকে সে ব্যাপারে বলুন। আমাদের অনেকেরই সামর্থ্য থাকে না যে একসাথে 5 কেজি 7 কেজি কিনে এক সপ্তাহে একটা অ্যামাউন্ট ধরে এখানে একটা বড় অ্যামাউন্ট হয়, ওই অ্যামাউন্টটা যোগ করে তারপরে একটা আয়োজন করে গরু কেনা হয়। গরু জবাই করার পরে সবাই একসাথে থাকা হয়, গরু ভাগ বাটোয়ারা হয়, সবাই আনন্দের সাথে মোহাম্মদ নাইম ইসলাম, কিভাবে এই মাংসের সমিতি করা হয়ে থাকে? ঈদুল ফিতরের ভিতরে এই মাংসের সমিতির মাধ্যমে যে গরু জবাইটা করা হয়, এটার ভিতর থেকে ঈদুল আজহার একটা ভাইবস আমরা পাই। আল্লাহর অশেষ রহমতে আমরা 30টা রমজানের পর একসাথে হয়ে আনন্দিতভাবে এই ঈদ একটা উৎসব মুখর ফেস্টিভ্যালভাবে আমরা উদযাপন করতে পারছি এই সমিতির গরু জবাইয়ের মাধ্যমে। সমিতিটি করা হয় আসলে যে কোনো একজন ব্যক্তির নির্ধারিত বা উদ্যোগের মাধ্যমে। তিনি আসলে প্রত্যেক সপ্তাহে সীমিত কিছু টাকার মাধ্যমে প্রত্যেক বাড়ি থেকে তোলা হয় টাকাটা, 52টি সপ্তাহ ধরে আপনার নির্দিষ্ট সংখ্যক টাকার পরিমাণ ধরে এই সমিতিটি করা হয়। তো পরিশেষে সমিতিটির বর্ষটা শেষ হলে যে টাকার পরিমাণটা হয় সেখান থেকে ওই টাকা দিয়ে গরুটি কেনা হয়, এবং সেটাই আমরা ঈদের উদযাপন হিসাবে আমরা আনন্দ করে গরুটি কাটাকাটি করি বা জবাই করি। আমার নাম জান্নাত আরা নীলা। আপনি কোথায় আছেন, কোথায় পড়াশোনা করছেন? আমি বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আমি এখন 3rd ইয়ার স্টুডেন্ট। তো আমাদের দেশে সাধারণত মাংস সমিতির মাধ্যমে যে একটা মাংস ব্যবস্থাপনার সিস্টেম আছে, এই সমিতিটি সাধারণত বছরের কোন সময়ে শুরু হয়ে থাকে এবং কোন সময়ে শেষ হয়ে থাকে? এই মাংস সমিতি যেটা হয়, সেটা ঈদুল ফিতরের দিনে শেষ হয় এবং এর পরের দিন থেকে আবার নেক্সট টাইম যে ঈদ হবে ঈদুল ফিতর, এটা পর্যন্ত মানে পুরো একটা বছর চক্রাকারে চলতে থাকে। তো এই যে মাংস সমিতির মাধ্যমে সাধারণত 100 টাকা ফি দিয়ে 5,000 বা 5,200 টাকা হচ্ছে বছর জুড়ে 52 সপ্তাহ মিলে। তো সেখানে যে 7 কেজি 7.5 কেজি 8 কেজি মাংস ভাগে মিলছে, যেটা হয়তো সাধারণত আমরা কোরবানির ঈদে যে মিনিমাম যারা হয়তো সাধারণ মানুষ 7 জন মিলে একটা পশু কোরবানি করেন, সেখানে হয়তো ভাগে 7-8 কেজি মাংস পেয়ে থাকেন। তো এরকম একটা অনুভূতি এখানে মিলছে এই মাংস সমিতির মাধ্যমে। তো মাংস সমিতি সম্পর্কে আপনার অনুভূতি বলুন প্লিজ। অনুভূতিটা
আসলেই সুন্দর। ঈদ যেহেতু আমাদের মুসলমানদের জন্য খুবই বড় একটা অনুষ্ঠানের মতো বলা চলে, তো সেই ক্ষেত্রে যদি কোরবানি ঈদের কথা দেখতে যাই তাহলে এটা ফর্মালি একটা মাংস কেনা গরু কেনা হয়, এটা হচ্ছে একটা ঈদের ভাইব পাওয়া যায়। কিন্তু সব জায়গায় দেখা যায় আসলে রমজান ঈদে এই জিনিসটা হয় না। তো যখন এখানে একটা সমিতি করা হয়, তারপর গরু কেনা হয়, এই যে গরু কাটা হচ্ছে, তো এটা খুব সুন্দর একটা অনুভূতি। এবং দেখা যায় মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে মানে একসাথে 7,000, 8,000 টাকা বা 5,000 টাকা যাই বলেন, এই অ্যামাউন্টটা কিন্তু বের করতে পারে না। তো সেখান থেকে এটা একটা রিলিফের জায়গা, প্লাস এই সবাই একসাথে কাজ করে, এটা খুব সুন্দর একটা অনুভূতি। আপনি বলতে চাচ্ছেন যে ঈদুল ফিতরে এই মাংস সমিতির যে ইমেজটা তৈরি হচ্ছে সেটি ঈদুল আজহার অনুভূতি এনে দিচ্ছে, আপনি এমনটি বলছেন। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ মাসুদ রানা, এই সমিতিটা কিভাবে পরিচালনা করা হয়ে থাকে? এই সমিতিটা একজন মানুষের উপর নির্ধারণ করে দেওয়া হয়। সে প্রত্যেক সপ্তাহে বাসায় যেয়ে সবার কাছ থেকে 100 টাকা বা 50 টাকা এরকম করে তোলার পর বছর শেষে এটা একত্রিত করে গরু কিনে জবাই করা হয়। ধন্যবাদ আপনাকে। শাকিল সরকার, তো কিভাবে এই মাংস সমিতির ফি নির্ধারণ করা হয়? আসলে এই মাংসের ফি নির্ধারণ করা হয়েছে সাপ্তাহিক 100 টাকা করে চাঁদা সবার প্রতি মনে করেন যে নির্ধারণ করা হয়ে থাকে। সেটা মনে করেন যে বছর শেষে মনে করেন যে চাঁদাটা ভাঙা হয়। প্রতিজনের 5,200 টাকা করে ফি হয় আর কি। আর যাদের 2,500 টাকা করে তারা সাপ্তাহিক 50 টাকা হারে প্রতি সপ্তাহে 50 টাকা করে দেয়। বছর শেষে এটা 2,500 টাকা। একজন ইচ্ছা করলে 50 টাকা বা 100 টাকা সপ্তাহে ফি দিতে পারবেন, আবার ইচ্ছে করলে আরও বেশিও দিতে পারবেন। ফি অনুপাতে এখানে মাংসর যে বন্টন সেটি সে পাবেন, আপনি এমনটি বলছেন। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আলামিন সরকার, সাধারণত সপ্তাহে বা 100 টাকা হারে যে ফিটা তোলা হচ্ছে, এতে দেখা যাচ্ছে যে বছর শেষে হয়তো 5,000 বা 5,200 টাকার মতো দাঁড়িয়ে যাচ্ছে। তাতে করে কতটুকু মাংস ভাগে পেয়ে থাকে সদস্যরা? এখানে তাও মনে হয় যে আপনার 7.5 কেজি 8 কেজির মতন মাংস আগে পাওয়া যায়। সাধারণ মানুষের জন্য অনেক সহজ হয়, কেননা একসঙ্গে 5-7 কেজি মাংস কিনতে গেলে বর্তমান বাজার মূল্যে অনেক টাকা লেগে যাচ্ছে। সেখানে সমিতির মাধ্যমে আস্তে আস্তে সপ্তাহে যে টাকাটা সঞ্চিত হয় সেখান থেকে যদি 100 টাকা করে ফি দেয় তাহলে 7.5 কেজি বা 8 কেজির মতো মাংস পেয়ে থাকি, যেটা হয়তো একটা ঈদুল আজহার অনুভূতি এনে দেয়। আপনি এমনটি বলছেন। এটা আমাদের দিকে ভালো। ধন্যবাদ আপনাকে। রাশেদুল ইসলাম, মাংসের সমিতি শুধু অঞ্চলেই আছে নাকি দেশের আরও বিভিন্ন অঞ্চলে প্রচলিত আছে? আমাদের সিরাজগঞ্জ, পার্শ্ববর্তী এলাকা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, এই সমস্ত অঞ্চলে ওই সমস্ত অঞ্চলে মাংস এরকমভাবে ভাগ হয়। রিফাত হোসেন, মাংস সমিতির মাধ্যমে যে পরিমাণ মাংস ভাগে পাওয়া যায় তাতে করে ঈদুল আজহার অনুভূতি হয় কি না সে ব্যাপারে বলুন। হ্যাঁ, ঈদুল আজহার অনুভূতি হয়। সপ্তাহে 100 টাকা করে জমা রেখে 52 সপ্তাহে বা 50 সপ্তাহে 5,100 টাকা বা 200 টাকার মতো হয়। তো সেই হিসাবে 7.5 কেজি বা 8 কেজি মাংস হয়। সেই হিসাবে তাতে করে আমরা ঈদুল ফিতরে ঈদুল আজহার অনুভূতি পাচ্ছি। মোহাম্মদ হাসান মাহমুদ, সমাজের এত সব মানুষ একসাথে এই যে গরু জবাই করছে, তো সেই ব্যাপারে বলুন। আসলে এখানে আমাদের একটা নিয়ম আছে, সবাই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সারা বছর একটা সমিতি করে, যেখানে টাকা সঞ্চয় করে, সে টাকা দিয়ে একটা গরু কিনে এরপরে সকলে মিলে এই গরুর মাংসটা ভাগাভাগি করে নেয়। এটা আসলে অন্যতম একটা নিয়ম, কালচার আমাদের এই গ্রাম অঞ্চলের অনুষ্ঠানের মতনই এটা করে থাকে। এটা ঈদ উল ফিতরকে মূলত কেন্দ্র করে। ঈদুল ফিতরে এই যে একটা কালচার, সেটা মানুষের মধ্যে একটা ঈদুল আজহার অনুভূতি এনে দিচ্ছে।
কোরবানি ঈদে আমরা পশু জবাই করি, সেখানে তো মানে কোরবানির পশুকে কেন্দ্র করে সবাই উদযাপন করতে থাকে, কিন্তু ঈদ উল ফিতরে কিন্তু ওরকমভাবে কোনো পশু জবাই হয় না। তো অনেক জায়গায় এরকম আছে যেখানে পশুই জবাই হয় না, মাংস কিনে তারা রান্না করে। কিন্তু আমাদের এখানে যেহেতু ঈদ উল আজহার মতো গরু কোরবানি হয় না, এরকমভাবে আমরা ঈদ উল ফিতরেও এই গরু মানে সমিতি করে গরু কিনে এনে এখানে ওই রকম উদযাপন করার চেষ্টা করি। ঈদুল ফিতরের মাংসর সমিতির পক্ষ থেকে সবার জন্য ধন্যবাদ। ঈদ মোবারক।